লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6-এর লেসন 6-এর যে পোয়েমটা রয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, এর এক্সারসাইজগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো অ্যাক্টিভিটি 1-এরগুলো দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ কারেক্ট অপশানটা এখানে টিক করতে বলা হচ্ছে। দেখো এরটা দেখো, দ্য লিটল কাইট থট ইট কুড নট ফ্লাই, অর্থাৎ ছোটো ঘুড়িটা ভেবেছিল যে আমি হয়তো উড়তে পারবো না, তো ফ্লাইটা হবে সঠিক অপশান। দেখো বিয়েরটা দেখো, দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট, অর্থাৎ বড়ো ঘুড়িটা ছোটো ঘুড়িটাকে বলেছিল টু ট্রাই, চেষ্টা করতে বলেছিল, তাহলে একের দাগের অপশানটা হবে সঠিক উত্তর হবে। সিটটা দেখো, হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ, যখন উড়া চলাকালীন ছোটো ঘুড়িটা কী করেছিল, কিসে পরিপূর্ণ হয়েছিল, প্রাইডের সঙ্গে পরিপূর্ণ হয়েছিল, গর্বের সঙ্গে, তাহলে সঠিক অপশান হবে অপশান নাম্বার 2 প্রাইড। ডিএরটা দেখো, দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস, অর্থাৎ ওই ছোটো ছোটো ছেলেগুলোকে দেখে মনে হয়েছিল কি ছোটো ছোটো স্পট, ছোটো ছোটো দাগের মতো মনে হয়েছিল। অ্যাক্টিভিটি ডিএরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কি টেক্সট থেকে তথ্য তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। দেখো এরটা দেখো, দ্য বিগ গাইড রোজ টুয়ার্ডস দ্য, অর্থাৎ বড়ো ঘুড়িটা উড়েছিল কোন দিকে, ট্রাঙ্কুইল স্কাই, শান্ত আকাশের দিকে, তাহলে ড্যাশটাতে কী হবে, ট্রাঙ্কুইল স্কাই। বিয়ারটা দেখো, দ্য লিটল কাইটস পেপার, অর্থাৎ ছোটো ঘুড়িটার পেপারটা কী করা ছিল, স্টেয়ার অ্যাট দ্য সাইড, তো এইটা হবে সঠিক উত্তর। সিয়ারটা দেখো, দ্য লিটল কাইট স্মাইল্ড উইথ দ্য বিগ কাইট, অর্থাৎ ছোটো ঘুড়িটা হেসেছিল বড়ো ঘুড়িটার সঙ্গে, কি কিসের জন্য, অ্যাজ ই সেলড সাইড বাই সাইড, সে কী করেছিল, তার পাশাপাশি সেল করেছিল, অর্থাৎ উপরে উঠছিল তাই। ডিয়ারটা দেখো, দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, অর্থাৎ ছোটো ঘুড়িটা এবং বড়ো ঘুড়িটা রেস্টেড, অর্থাৎ বিশ্রাম নিয়েছিল হাইয়ে উঁচুতে, ইন দ্য কোয়াইট এয়ার, শান্ত বাতাসে। অ্যাক্টিভিটি 3টা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার স্টেয়ার অ্যাট দ্য সাইড অফ দ্য ট্রাঙ্কুইল স্কাই, তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো, দ্য সাইড অফ দ্য বিগ কাইট অ্যাট দ্য ট্রাঙ্কুইল স্কাই মেড দ্য লিটল কাইটস পেপার স্টেয়ার, এইভাবে লিখবে, তাহলেই হবে। অ্যাক্টিভিটি 4-এরটা দেখো, কজ অ্যান্ড ইফেক্ট দেওয়া রয়েছে। দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য তুলে এনে চারটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে। কজে কী দেওয়া রয়েছে, কজ মানে কারণ, আর ইফেক্ট মানে ফল। তো ইফেক্টে কী দেওয়া রয়েছে, দেখো, তো কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, অর্থাৎ ঘুড়িটা উড়তে ভয় পেয়েছিল, তো এর কারণ কী ছিল, হি হ্যাড ফিয়ার অফ ফলিং, তার একটা ভয় ছিল যে আমি পড়ে যাব, এইভাবে লিখবে। পিয়ারটা দেখো, কজে দেওয়া রয়েছে, দ্য লিটল কাইট গ্রিউ ব্রেভ, ওই ছোটো ঘুড়িটার কী হয়েছিল, সাহস জন্মেছিল, তার ফল কী হয়েছিল, হি রোজ আপ থ্রু দ্য এয়ার অ্যালন, তার ফলে কী হয়েছিল, সে ওই বাতাসের দিকে একাকী উড়ে গিয়েছিল। তারপরেরটা দেখো, ইফেক্টে দেওয়া রয়েছে, দ্য লিটল কাইট ওয়াজ থ্রিল উইথ প্রাইড, অর্থাৎ কি ছোটো ঘুড়িটা গর্বে কী হয়েছিল, উন্মোদিত হয়েছিল, তো এর কারণ কী ছিল, হি সেল উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, কেননা সে কিসের জন্য উন্মোদিত হয়েছিল, কেননা সে বড় ঘুড়িটার সাথে পাশাপাশি বয়ে চলেছিল বা উপরে উঠেছিল। দ্য বয়েজ লুকড লাইক স্মল পটস, অর্থাৎ ছোটো ছোটো ছেলেগুলোকে ছোটো ছোটো দাগের মতো মনে হয়েছিল, তো তার কারণ কী ছিল, দ্য লিটল কাইট ওয়াজ ফ্লাইং ভেরি হাই, ছোটো ঘুড়িটা অনেক উঁচুতে উড়ছিল তার জন্য, এইভাবে লিখবে, তাহলে হবে। অ্যাক্টিভিটি 5-এরটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ কি এই প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলা হচ্ছে। একটা দেখো, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু, অর্থাৎ বড়ো ঘুড়িটা ছোটো ঘুড়িটাকে কী করতে বলেছিল, তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো, দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট অনলি টু ট্রাই, সে কেবলমাত্র শুধু চেষ্টা করতে বলেছিল। এরপরে প্রশ্নটা দেখো, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট, ছোটো ঘুড়িটা কীভাবে নিজেকে প্রস্তুত করেছিল উড়ার জন্য, তো এইভাবে লিখবে। দেখো, দ্য লিটল কাইট প্রিপেয়ার্ড হিমসেলফ ফর ফ্লাইট বাই ট্রেমলিং অ্যান্ড শেকিং হিমসেলফ, এইভাবে লিখবে, তাহলেই হবে। সিয়ারটা দেখো, হোম ডিড দ্য কাইটস গেট এর কম্পেনিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, অর্থাৎ কি ঘড়িগুলো কীভাবে সঙ্গী পেয়েছিলেন উঁচুতে ওই শান্ত বাতাসে, তো উত্তরটা কী লিখবে। দেখো, তো কাইটস গট দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস অ্যাজ কম্পেনিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, অর্থাৎ শান্ত বাতাসে উঁচুতে পাখিগুলোকে এবং মেঘগুলোকে ওই ঘুড়িগুলো কী পেয়েছিল, সঙ্গী হিসাবে পেয়েছিল। এরপরের প্রশ্নটা দেখো, বলছে, ও হাউ হ্যাপি আই এম হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল সো, ওই ছোটো ঘুড়িটা কেমন অনুভব করেছিল যে আমি এত সুখী কেন, এই যে লাইনটা দেওয়া রয়েছে, তো উত্তরটা এইভাবে লিখতে। দেখো,
দ্য লিটিল কাইট ফেল সো বিকজ হি ওয়াজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই উইথ দ্য বিগ কাইট, কেননা সে উঁচুতে উড়ে গিয়েছিল আকাশে ওই বড় ঘুড়িটার সাথে, অর্থাৎ উড়ছিল উঁচুতে বড় ঘুড়িটার সাথে, এই জন্যে সে সুখী অনুভব করেছিল। অ্যাক্টিভিটি 6B এরগুলো দেখো, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস। একটা দেখো নো নিউজ, অর্থাৎ এখানে একটাই নিউজের কথা বলা হচ্ছে, তাহলে ইজ হবে এটা ইজ গুড নিউজ। দুইটা দেখো ইজ অফ দ্য চিলড্রেন হ্যাজ এ রাইট, অর্থাৎ কি শিশুদের প্রত্যেকে কী করেছে, এখানে ইজটা একটা সিঙ্গুলার ফর্ম, তাহলে এটা হবে হ্যাজ। একটা দেখো মাদার অ্যান্ড দ্য চাইল্ড, মাদার অ্যান্ড হার চাইল্ড, এখানে দুজনের কথা বলা হচ্ছে, তাহলে এটা হবে আর গোয়িং টু মার্কেট, অর্থাৎ মা এবং তার শিশুটি কী করেছিল, মার্কেটে যাচ্ছে। চারেরটা দেখো বলছে ঈশা অ্যাজ উইল অ্যাজ হার সিস্টার ইজ, অর্থাৎ অ্যাজ উইল অ্যাজ থাকলে আমরা কী করি, প্রথমে যে সাবজেক্টটা রয়েছে তার অনুসারে আমরা ভার্বটা বসাই, তাহলে ঈশার জায়গায় কী হবে ইজ টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। অ্যাক্টিভিটি 7 এরগুলো দেখো, অ্যাড এ প্রেফিক্স অ্যান্ড সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস, অর্থাৎ প্রেফিক্স এবং সাফিক্স লিখতে বলা হচ্ছে অপোজিট শব্দ তৈরি করার জন্য। লার্নটা কী হবে, আনলার্ন হবে, স্টেডিলিটা কী হবে, আনস্টেডিলি, রেস্টটা হবে আনরেস্ট, ক্লাউডটা হবে ক্লাউডলেস, আর হ্যাপিটা হবে আনহ্যাপি। অ্যাক্টিভিটি 7B এরগুলো দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলোর বাক্য রচনা লিখতে বলা হচ্ছে। দেখো ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, ইয়েস্টারডে আই ওয়াজ ভেরি কমফোর্টেবল উইথ ট্রাঙ্কুইল উইন্ড, বলছে আমি গতকাল আমি খুবই আরামদায়ক ছিলাম এই শান্ত বাতাসের সাথে, এইভাবে লিখবে। ফ্রাইটেন্ড মানে ভীত হয়েছিল, দ্য কাউ ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ অফ ফেরোসিয়াস ডগ, ওই গরুটা ভীত হয়ে পড়েছিল তার কারণ কি, একটা হিংস্র একটা কুকুরের জন্য। সেলটা কী লিখবে দেখো, দ্য বোট সেল অন দ্য রিভার, অর্থাৎ নৌকাটা কী করেছিল, নদীর উপরে বেয়ে চলেছিল। ব্রেভটা কী লিখবে দেখো, অনিমা ইজ এ ভেরি ব্রেভ গার্ল, অর্থাৎ অনিমা একটা খুবই সাহসী মেয়ে, তো এইভাবে লিখবে তাহলেই হবে। রাইটিং স্কিলটা পরের দিন করিয়ে দেওয়া হবে আলাদাভাবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।